পতিতাদের অবশ্যই শ্রমিকের মর্যাদা দিতে হবে, কারণ পতিতা আছে বলেই আপনার আমার মা বোন নিরাপদ। আজকে যদি সমাজে পতিতা না থাকতো তাহলে আপনার আমার মা বোন ধর্ষণের শিকার হতো। কিভাবে? যারা পতিতালয়ে গিয়ে নিজের যৌবনের ক্ষুধা নিবারণ করে, তারা যদি এই পতিতালয়ের সুযোগ না পেত তাহলে আপনার আমার মা বোনের উপর হামলা করত বা আপনার আমার মা বোনকে ধর্ষণ করত। এটাই হচ্ছে পতিতাদের যুক্তি। সুতরাং পতিতা পেশা বা বেশ্যাবৃত্তিকে অবশ্যই শ্রমের মর্যাদা এবং বেশ্যাকে শ্রমিকের মর্যাদায় উন্নীত করতে হবে, এমনটাই যুক্তি দিয়েছেন সম্মানিত দেশের পতিতাবৃন্দগণ। নারী সংস্কার কমিশন এই বিষয়ে অত্যন্ত একাগ্রতার সাথে কাজ করতেছে। তাদের যুক্তি এখানেই যে সমাজের সকল প্রকার ধর্ষণ রোধে আমরা পতিতারা সবচাইতে বেশি ভূমিকা পালন করি। পতিতাদের আরও একটি যুক্তি হচ্ছে বাংলাদেশে 1000 আর 2000 নয়, এই পতিতা পেশা বা বেশ্যাবৃত্তির মাধ্যমে বাংলাদেশে প্রায় 1 লক্ষ থেকে 2 লক্ষ মানুষ পর্যন্ত পতিতাকে পেশা হিসাবে গ্রহণ করেছে এবং এই পতিতা বা বেশ্যাবৃত্তির মাধ্যমে তারা নিজেদের পেট চালায়, সংসার চালায়, ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়ায়। সুতরাং অবশ্যই এই পেশাকে শ্রমের মর্যাদা দিতে হবে, এমনটাই ছিল তাদের যুক্তি। আসুন এবার পাল্টা যুক্তিতে আমরা কিছু আলোচনা করি। যদি সত্যিকার অর্থেই একজন পতিতাকে পেশার মর্যাদা দেওয়া হয় তাহলে কি হবে? বাংলাদেশে যতগুলো পেশা আছে প্রত্যেকটা পেশার বিপরীতে বাংলাদেশ সরকার ব্যাংক লোনের ব্যবস্থা রাখে। শুধু তাই নয়, প্রত্যেকটা পেশার উন্নয়নের জন্য, ডেভেলপের জন্য, ইনক্রিজের জন্য, দক্ষ জনশক্তি তৈরি করার জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থা আছে। যেমন কেউ যদি ডাক্তার হতে চায় সেখানে বাংলাদেশ সরকার তাকে সাপোর্ট দেয়, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ আছে সেখানে সে প্রশিক্ষণ নেয়। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় সেক্ষেত্রেও বাংলাদেশ সরকার বিভিন্নভাবে তাকে সাপোর্ট দেয় এবং দক্ষ ইঞ্জিনিয়ার হতে সাহায্য করে। 1 মিনিটের জন্য যদি এই পতিতাবৃত্তিকে পেশার মর্যাদা দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে এমন দাবি উঠবে যে আমরা যারা পতিতা আছি আমরা আমাদের কাস্টমারদেরকে 100% স্যাটিসফাই করার জন্য নিজেরা দক্ষ হতে চাই এবং আমাদের কর্মীদেরকে দক্ষ বানানোর জন্য বাংলাদেশ পতিতা মন্ত্রণালয় দরকার, বাংলাদেশ পতিতা ইনস্টিটিউট দরকার, বাংলাদেশ বেশ্যা একাডেমি দরকার, বাংলাদেশ বেশ্যা উন্নয়ন বোর্ড দরকার। এমনটা দাবি আসতে পারে কিনা একটু ভেবে দেখবেন। এটা আমি আমার পক্ষ থেকে বলতেছি না, আমি বলতেছি যে একটা পেশাকে যদি সম্মানজনক পেশার মর্যাদা দেওয়া হয় তাহলে তার কি কি ভবিষ্যৎ প্রয়োজনীয়তা আছে এগুলো আমার সাথে আপনারা মিলিয়ে দেখবেন। যদি মনে করেন যে হ্যাঁ এগুলোর চাহিদা অদূর ভবিষ্যতে প্রয়োজন হতে পারে তাহলে কমেন্টে জানাবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি পতিতারা সমাজে এস্টাবলিশ হয়ে যায় এবং সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি পায় তাহলে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তাদের ভিতরেও এমন অবস্থা শুরু হয়ে যাবে যেমন কৃষক লীগ কৃষক দল, যুবলীগ যুব দল, এভাবে করে করে ওই লীগ সেই পতিতা লীগ বা পতিতা দল হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। মানে এমনও হতে পারে এই উদার পন্থাকে গ্রহণ করতে গিয়ে, উদারতা দেখাতে গিয়ে বাংলাদেশে কিছু ইসলামী দল আছে তারাও বলতে পারে যে পতিতাদের ভোট আমাদের দরকার, কারণ লক্ষ লক্ষ পতিতা তখন ঘরে ঘরে পতিতা জন্ম হয়ে যাবে, থানায় থানায় পাড়ায় পাড়ায় পতিতাদের ইনস্টিটিউট হবে, কারখানা হবে, সুতরাং তাদের বিশাল একটা সাপোর্ট দরকার। সুতরাং ইসলামী পতিতা অমুক, নাউজুবিল্লাহি মিন যালিক। এমনটাও ভবিষ্যতে হতে পারে কিনা যদি আজকের এই পতিতাবৃত্তি বা বেশ্যাবৃত্তিকে সম্মানজনক পেশার মর্যাদা দেওয়া হয়। পতিতাদের যুক্তির প্রেক্ষিতে আমরা বলতে চাই যে তারা বলে থাকে তারা সংখ্যায় অনেক, সুতরাং তাদের এই পেশার মর্যাদা দিতে হবে। তাহলে এদেশের যারা চোর আছে তারাও তো বলতে পারে যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে চুরি করি, সুতরাং এত কষ্ট করে সংসার চালাই, আমরা যারা চোর গ্রুপ আছি বা আমরা যারা চোর দল আছি আমাদেরকেও শ্রমের মর্যাদা দিতে হবে। ঠিক তেমনিভাবে যারা চান্দাবাজ আছে তারাও বলবে যে আমাদেরকেও শ্রমের মর্যাদা দেওয়া হোক। সর্বশেষ আমরা কি পতিতাদের পুনর্বাসন করতে চাই নাকি তাদের শ্রমের মর্যাদা দিতে চাই? আমি পার্সোনালি বলবো যে পতিতাদের পুনর্বাসন করা হোক। এই বাংলাদেশে যদি 25 লক্ষ মাদক সেবীদের পুনর্বাসনের ব্যবস্থা থাকে তাহলে কেন মাত্র 1 থেকে 1.5 লক্ষ পতিতাদের পুনর্বাসনের ব্যবস্থা থাকবে না? এই বাংলাদেশ যদি 4 থেকে 5 লক্ষ রোহিঙ্গাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে তাহলে অবশ্যই 1 থেকে 1.5 লক্ষ পতিতাদের ভরণ পোষণও এই বাংলাদেশ করতে পারবে। সুতরাং পতিতাদের শ্রমের মর্যাদা নয়, তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব, এটাই আমি সরকারের কাছে কামনা করি।
পশ্চিমা কোনো সংস্কৃতি বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া এবং এর ভবিষ্যৎ কি হতে পারে এ ব্যাপারে আমাদের এখনই চিন্তা করতে হবে। নারীবাদী এবং নারী সংস্কারের নামে মুসলমানদের উপর, ইসলাম কান্ট্রির উপর এমন কিছু চাপিয়ে দেওয়া উচিত হবে না যেটা মুসলমানদের ঈমান ও আমলে অদূর ভবিষ্যতে কুঠারাঘাত করবে। সর্বোপরি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি। কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি যে যদি পতিতাবৃত্তি সমাজে এস্টাবলিশ হয়ে যায়, যেমন কৃষিকাজ সমাজ এস্টাবলিশ, এজন্য কৃষক লীগ আছে, কৃষক দল আছে, এভাবে করে ভ্যান চালক, ট্রাক চালক, অটোরিক্সা চালক, এই যে প্রত্যেকটা শ্রমিক এগুলো এস্টাবলিশ হওয়ার কারণে, সম্মানজনক হওয়ার কারণে শ্রমিক লীগ, শ্রমিক দল বা আরও শ্রমিক যত পার্টি আছে এগুলো হয়। ঠিক তদ্রুপভাবে আজ থেকে 50 বছর 100 বছরের মধ্যে যদি বাংলাদেশে পতিতা এস্টাবলিশ হয়ে যায় তখন এটা কি হবে? তখন পতিতা দল, পতিতা লীগ, পতিতা বাংলাদেশ, পতিতা ইসলামী, অমুক তমুক এরকমের হতে পারে। কারণ তখন তো আমাদের সমাজটা পতিতাদের একটা অংশ বা পতিতাদের ভোটের উপর নির্ভর করে পলিটিক্যাল দলগুলো চলবে, অদূর ভবিষ্যতের কথা বলতেছি। সুতরাং আল্লাহ তাআলা যেন এমন প্রকার গজব থেকে আমাদের হেফাজত করেন, আমিন।